যারা সব গণমাধ্যম না। এবং আপনাদের এটাও খেয়াল রাখতে হবে, আমি এটাই বিশ্বাস করি বাংলাদেশের 90% যে গণমাধ্যম কর্মী আছে তারা আসলে পেশাদার এবং তারা রাষ্ট্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এবং জনগণের কাছে শর্তে আবদ্ধ। আমার পাশে উপস্থিত রয়েছেন ধর্মমত বাংলাদেশ সম্মানিত আহ্বায়ক আমার প্রিয় বড় ভাই শামীম রেজা। আসসালামু আলাইকুম। গণমাধ্যম হলো বাংলাদেশের বা সমাজের দর্পণ। সেই দর্পণের জায়গায় যদি আপনারা দেখেন যে অপেশাদার এবং সুযোগ সন্ধানী যে মানুষগুলো আছে তারা যদি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়, তাহলে আর যে মানুষগুলো আছে যারা সৎ, যারা রাষ্ট্রের পক্ষের, যারা সমাজের এবং মানুষের পক্ষের, তখন উপায় থাকে না কোনো ভালো কিছু করার। এই জন্য রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যারা, তাদের অবশ্যই এই কাঠামোর সাথে জড়িত যারা আছে তাদের অবশ্যই এই জায়গা থেকে নজর দিতে হবে। আমি বিগত দিনে বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যমের হেডলাইনের একটা অংশ বলতে চাই, সেটা হলো দুর্নীতির রাজপুত্র তারেক রহমান। এই হেডলাইনটা কারা করেছিল আপনারা জানেন। আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তীতে এবং নির্বাচনের পরে সেই শীর্ষ পত্রিকা যার নাম হলো প্রথম আলো, যার নাম ডেইলি স্টার, যাদের ওখান থেকে আমরা শুনেছি যারা গুম এবং হত্যার শিকার হয়েছিল, যারা হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের নাম করে যাদের গুম করা হতো, সেইখানে সেই খুনের কাহিনী আগে লিখে দিত প্রথম আলো এবং ডেইলি স্টার। এই লিস্টের প্রথম আলো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যম হলেও আমরা কি দেখেছি যে তাদের উপরে অভিযোগ আছে যেটা ভারতের দাসত্ব হিন্দুত্ববাদীদের হয়ে এবং হাসিনার বদলে হচ্ছে। কিন্তু গণমাধ্যমের তো এটা হওয়ার কথা ছিল না। আমরা দেখেছি যে ইসলামিক যারা ছিল, যারা টুপি পরতো, পাঞ্জাবি পরতো, তাদেরকেও কিন্তু জঙ্গি হিসেবে বলা হয়েছে। কিন্তু আবহমান বাংলাদেশে হাজার হাজার বছর ধরে এই দেশের সাম্প্রদায়িক কোন সমস্যা আমরা দেখিনি। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে হিন্দু মুসলিমরা বসবাস করেছে, যারা ইসলামের মানুষ তারা ধর্ম পালন করেছে, কিন্তু পোশাকটাকে বানিয়ে দিয়েছে জঙ্গি তকমা। আমি আপনাদের মনে করে দিতে চাই যে এইখানে যারা সব গণমাধ্যম না। এবং আপনাদের এটাও খেয়াল রাখতে হবে, আমি এটাই বিশ্বাস করি বাংলাদেশের 90% যে গণমাধ্যম কর্মী আছে তারা আসলে পেশাদার এবং তারা রাষ্ট্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এবং জনগণের কাছে শর্তে আবদ্ধ। আমরা দেখেছি সম্পাদকীয় টেবিলে সাংবাদিকরা রিপোর্ট নিয়ে কাছে জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু সেখান থেকে কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। যদি কখনো সে তার যেই পেশাদার চরিত্রের পরিবর্তন যখন আনতে পারেনি তখন তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা দেখেছি ধুরন্ধর কিছু বাটপার যারা সাংবাদিকতার নামে কোন এক সবাই সংবাদপত্রে কাজ করেছিল, কিন্তু তারপরে ফ্যাসিস্টের লেজুর ভিত্তিক করেছে, তারা তাদের হয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং নামের পাশে তারা সাংবাদিক শব্দটা লিখে রাখে। এই প্রতিবাদটা আপনাদের এই করতে হবে। আমরা দেখেছি যে এখনো সেই ওই সময়ের সুবিধাভোগী যারা, তারা এখনো এই ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তারা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিস্টকে আবার বাংলাদেশে ক্রিয়াশীল করার চেষ্টা করছে। সেটাও গণমাধ্যমের খেয়াল রাখতে হবে এবং বর্তমান সরকারের খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যারা একবার নিজেদের মুখোশ উন্মোচন করেছে, যাদের কোটি কোটি জনতা তাদের চিনে ফেলেছে, তাদের চরিত্রের পরিবর্তন কোনোভাবেই হতে পারে না। মনে রাখবেন, দুশ্চরিত্র মানুষ হয়তোবা চুপ হয়ে যেতে পারে, হয়তোবা তার উপরে একটা লেবাস তৈরি করতে পারে, কিন্তু তার জন্মে আজন্ম তার চরিত্রের কোনো পরিবর্তন করে উঠতে পারে না। তাই আজকের এই বাংলাদেশে আমাদের সবাইকে হুঁশিয়ার হতে হবে। আমরা যারা রাজনীতি করি তাদের নির্ভরতার জায়গা হলো গণমাধ্যম। আমাদের কথাগুলো এই গণমাধ্যমে পৌঁছে দেয়। তাই আপনাদের জায়গা আপনাদেরই পরিষ্কার করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।